বিষয় হচ্ছে পরিসংখ্যান ক্লাস। পরিসংখ্যান এই বিষয়টা কিন্তু বা এই সাবজেক্টে, ম্যাথ সাবজেক্টে এই বিষয়টা কিন্তু সকলেরই আছে বা এই চ্যাপ্টারটা। তো আমরা আজকে পরিসংখ্যান বিষয় নিয়ে কিছু আলোচনা করব। ইতিমধ্যে কিন্তু আমাদের অন্যান্য ক্লাস বা অন্যান্য স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। তো তোমরা যারা পরিসংখ্যান দিয়ে খুব সহজেই পাস মার্ক তুলতে পারবা, তো এই বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হবে তোমাদের। তো চলো আমরা দেরি না করে শুরু করি। তো এখানে আমরা যদি দেখি যে যদি আসলে পরিসংখ্যানের ভিতরে স্টেপগুলো কি, স্টেপগুলো হচ্ছে পরিসংখ্যানে তোমার যেটা জানা থাকতে হবে সেটা হচ্ছে তোমাকে গড় নির্ণয় শিখতে হবে। পরিসংখ্যানে তোমার কী করতে হবে? গড় নির্ণয়। তারপর তোমার শিখতে হবে মধ্যক নির্ণয়। মধ্যক নির্ণয় শিখতে হবে। তারপর তোমার শিখতে হবে প্রচুরক নির্ণয়। তারপর শিখতে হবে প্রচুরক নির্ণয়। তারপর তোমাকে শিখতে হবে অজীব রেখা। তারপর শিখতে হবে আয়ত লেখ। তারপর তোমার শিখতে হবে বহুভুজ। এই কয়টা বিষয় যদি তোমার মোটামুটি ধারণা থাকে তাহলে তুমি পরিসংখ্যান থেকে তুমি যথেষ্ট মার্ক তুলতে পারবে। তো আমরা প্রথমে গড় নির্ণয়টা একটু দেখব যে আসলে খুব সহজে কীভাবে তোমরা গড়টা নির্ণয় করতে পারো। আমরা গড় নির্ণয় দেখব। গড় নির্ণয় দেখার ক্ষেত্রে আমাদের প্রথমেই একটা অঙ্ক দিয়ে নিচ্ছি 3, 5, 8, 10, 12, 8। তো যদি বলা হয় এখানে গড় কত, এই সংখ্যাগুলোর গড় কত, তো তুমি কিন্তু এটা অনায়াসে করতে পারবা। তো এখানে যদি আমরা দেখি যে গড়ের একটা সূত্র রয়েছে যে গড় সমান আমরা জানি রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তো আমরা এই রাশিগুলোর যোগফল বলতে কি বুঝতেছি, এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর যোগফল আমরা এখানে লিখব। এখানে যদি আমরা লিখি যে 3 যোগ 5 যোগ 8 যোগ 10 যোগ 12 যোগ 8। তো যেহেতু বলছে রাশিগুলোর যোগফল, আমরা এখানে লিখলাম রাশিগুলোর সংখ্যা। এখানে কয়টা সংখ্যা আছে রাশিগুলোতে? 1 2 3 4 5 6, 6টা সংখ্যা আছে। তো 6 লিখলাম। এখানে আমরা যদি রাশিগুলোর যোগফল মানে কি যোগ করি তাহলে আমরা কি পাবো? যোগ করব 5 আর 3 আর 5 হচ্ছে 8, 8 আর 8 16, 16 আর 10 26, 26 আর 12 হচ্ছে 38, 38 আর 8 হচ্ছে 46। তো আমরা যদি এখানে লিখি যে 46 আর নিচে আছে কত? 6। তো আমরা যদি এখানে 6 দিয়ে যদি 46-এর ভাগ করি, 6 ভাগ 46, 6 নামতে আমরা যদি বলি 6 7 42, এখানে থাকতেছে 4। এখানে দশমিক দিলে এখানে একটা শূন্য দিতে হয়। তাহলে আমরা যদি হিসাব করি 5 7 35, আমাদের এখানে পাচ্ছি কি 7.5। তো আমরা কী পেলাম? নির্ণয় গড় পেলাম আমাদের 7.5। তো তোমরা কিন্তু এটাই আনসার দিতে পারো। তো এইভাবে তোমরা খুব সহজেই গড় নির্ণয় শিখতে পারো। তো আমরা পরবর্তী অঙ্ক আছে, পরবর্তী অঙ্কে এখন আমরা করব মধ্যক নির্ণয়। কীভাবে তুমি খুব সহজেই মধ্যক নির্ণয় করতে পারো। তো চলো সেটা আমরা দেখব। মধ্যক নির্ণয় শিখবো এখন। মধ্যক নির্ণয়ে যদি আমরা লিখি যে 3 5 8 7 10 4 6 1 2 3 4 5 6 7, এখানে যদি বলে যে মধ্যক নির্ণয় করা। তো এখন যদি দেওয়া থাকে যে মধ্যক নির্ণয় করো, তো তোমার প্রথমে আগে তোমার দেখতে হবে যে এখানে মধ্যক জোড় আছে নাকি বিজোড় আছে। প্রথমে তোমাকে আগে সাজিয়ে নিতে হবে। তো সাজিয়ে বা মানে ঊর্ধ্বক্রমে সাজালে আমরা যা পাবো, প্রথমে যেহেতু ছোটো সংখ্যা 3 আছে 3 লিখবো, তারপর 4 আছে 4 লিখবো, তারপর 5 আছে 5 লিখবো, তারপরে ক্রমানুসারে 6 আছে 6 লিখবো, ছোটো থেকে বড় যেটা সাজানো হচ্ছে। তারপর 7 আছে 7 লিখবো, তারপরে 8 আছে 8 নাই 8 আছে 8 লিখবো, তারপরে 9 নাই 10 আছে 10 লিখবো। এখানে 6 সংখ্যা কয়টা আছে? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এখানে যদি আমরা লিখি যে এখানে n সমান সমান হচ্ছে 7, যা বিজোড় সংখ্যা।
তাহলে জোড় সংখ্যার একটা মধ্যকের সূত্র আছে আর বিজোড় সংখ্যার একটা মধ্যকের সূত্র আছে। তো জোড় সংখ্যার মধ্যকের সূত্রটা হচ্ছে এখানে মধ্যক সমান সমান n+1/n+1তম পদের যোগফল বাই 2। তো এখানে যদি আমরা n এর মান, যেহেতু আমরা n এর মান এখানে কত পাইছি 7 পাইছি, তো 7 বসাই আর এখানে যোগ 1 লিখি আর এখানে নিচে 2 এর 2 লিখি। এখন 7 আর 1 তম পদ লিখলে চলবে। তাহলে এখানে 7 আর 1 হচ্ছে 8। তো আমরা 8কে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা 8কে ভাগ করলে আমরা পাবো 4। তাহলে 4তম পদ হবে 4তম পদ। তো আমরা এখানে দেখবো যে 4তম পদ কত আছে। এখানে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। চতুর্থ পদ আমরা পেলাম 6। তাহলে আমাদের 4তম পদ কত পেলাম 6। তাহলে আমাদের নির্ণয় মধ্যক কত পেলাম, নির্ণয় মধ্যক পেলাম আমাদের 4তম পদ পেলাম আমরা 6। আশা করি তোমরা মধ্যকটাও বুঝতে পেরেছ। তো এইভাবে তোমরা খুব সহজেই অঙ্কগুলো করে নিতে পারো। তোমরা পরিসংখ্যানের উপর, পরিসংখ্যান কিন্তু খুবই সহজ একটা অধ্যায়। তোমরা খুব একটু পরিশ্রম করলেই তোমরা মোটামুটি এন থেকে নাম্বার তুলতে পারবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।